লাভ একাডেমির পক্ষ থেকে আসসালামু আলাইকুম সবাইকে। তো বন্ধুরা, আমি আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো আমার টিউটোরিয়ালটি হলো আপনার কম্পিউটারের স্ক্রিন থেকে মাই কম্পিউটার আইকন হাইড ডিলিট হয়ে গেছে, এখন এটাকে আবার কিভাবে ফিরিয়ে আনবে তো আমি দেখাচ্ছি। এই যে দেখুন, আমাদের দা রোজ মাই কম্পিউটার অথবা দিস পিসি থাকবে আপনার এখানে লেখা। তো এটা ডিলেট অথবা হাইড হয়ে গেছে, তো এখানে আপনি কিভাবে ফিরিয়ে আনবেন। তো আমি প্রথমে দেখাচ্ছি, আমি এটাকে ডিলিট করে ফেললাম। এখন এই যে আমি এখন এটাকে ডিলিট করে দিব, ডিলিট করে তারপরে আবার ফিরিয়ে আনবো। দেখুন আমাদের এই যে হোম স্ক্রিনে কিন্তু এইটা নেই। হ্যাঁ, দিস পিসি অথবা মাই কম্পিউটার লেখা থাকবে আপনাদের এখানে। তো আমি আমার নামটা পরিবর্তন করেছিলাম দারোজ দিয়ে, এই জন্য আমার এখানে এই নামটা দেখাচ্ছে। তো দেখুন আমার স্ক্রিন থেকে কিন্তু এটা চলে গেছে। তো এখন আমি কিভাবে আবার এটা ফিরিয়ে আনবো, এটা হচ্ছে মূল কথা। তো আমি কাজটা দেখাবো, তার আগে বলে নিচ্ছি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমরা শুরু করতেছি। তো প্রথমে আমার মাউসের রাইট বাটনে আমি ক্লিক করতেছি। তো এখান থেকে আমরা চলে যাব এই যে পার্সোনালাইজ, এই অপশনটিতে চলে যাবে। আমি এখানে ক্লিক করতেছি, আসতেছে, একটু ওয়েট করেন, সেটিংটা ওপেন হচ্ছে। তো এই যে এখান থেকে আমি এই যে থিমসে চলে যাব, এই যে থিমস এখানে চলে যাচ্ছে। থিমসে আসার পর আমরা এই যে রিলেটেড সেটিংস, এখান থেকে আমরা ডেস্কটপ আইকন সেটিংস এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আমার মাই কম্পিউটারে কিন্তু টিক চিহ্ন দেওয়া নাই, তার মানে হোম স্ক্রিনে আমার এটা এখন নাই। তো এখন আমি নেওয়ার জন্য কি করব, এই যে হোম স্ক্রিনে এখানে টিক চিহ্ন দিয়ে দিব মাই কম্পিউটারে। এখানে ওই দেখেন রিসাইকেল বিন কিন্তু আমার হোম স্ক্রিনে আছে, এই জন্য টিক চিহ্ন দেওয়া আছে। কন্ট্রোল প্যানেল হোম স্ক্রিনে আছে, এই জন্য টিক চিহ্ন দেওয়া আছে। তো এগুলো আছে। তো এখানে দেখুন, এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দিব, অ্যাপ্লাই। তারপরে এখানে আমরা ওকে করে দিব। দেখুন এখন আমরা একটু চেক করব। এই যে দেখুন, এই যে দেখুন আমাদের এই যে ফাইলটা কিন্তু, হ্যাঁ, মাই কম্পিউটার ফাইলটা কিন্তু চলে এসেছে অলরেডি। তো এটা আহামরি কিছু না, আপনারা এটা পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আবারও বলে দিচ্ছি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো টিউটোরিয়ালে আবার সামনে দেখা হবে। ধন্যবাদ।